সকালবেলায় ঘুম থেকে উঠে মনে করলাম যে কিছু একটা করার দরকার। তারপরে কিছু না ভেবে চলে গেলাম বন্ধে খেতে পানি দিতে। তো ফাইনালি আমি বন্ধে এসে পড়লাম। এসে তারপরে মেশিন চালাম, ওই যে দেখেন মেশিন দিয়ে পানি বেরিয়েছে। তো আমি পানি দিচ্ছি। পানি দেওয়ার পর আমি আমাদের ক্ষেতগুলো সবাইকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো যতটুক সম্ভব ততটুক দেখানোর চেষ্টা করলাম। তারপরে আবার মেশিনে তেল ভরতে এলাম। এটা মনে হচ্ছে আমার কোনো একটা বিজনেস, যে এটা আমার করতেই হবে। ফাইনালি সব কাজ শেষ করে বাড়িতে চলে এলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পরে হাত মুখ ধুয়ে তো ভাবতেছিলাম এখন কি করা যায়। তারপরে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি। এর মাঝে আমার ক্যামেরাম্যানের সাথে দেখা। ক্যামেরাম্যানকে বললাম আজকে কিন্তু ভিডিও শুটিং করতে হবে। ক্যামেরাম্যান বললো আচ্ছা সমস্যা নেই, ওকে করবো। তারপরে ক্যামেরাম্যানকে নিয়ে আমরা শুটিং স্পটের দিকে রওনা দিলাম। আমাদের সাথে আছে এক ফালতু টিকটকারকে নিয়ে যাচ্ছিলাম আর রাস্তায় কিছু মজা করলাম। তো ফাইনালি গিয়ে টিকটক ভিডিও বানানো শুরু করলাম। ও একটা কথা তো বলাই হয়নি, আমার একটা টিকটক আইডি আছে বিএম বিনোদন। আমি ফানি ভিডিও ক্রিয়েট করে থাকি, তো সবাই গিয়ে দেখে আসবেন। তারপরে আমার ক্যামেরাম্যান বলল তো সমস্যা নাই, আমি সবাইকে বলে দেবো, সবাই গিয়ে দেখে আসবে। তারপর শুটিং শেষে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন প্লাস 3 বন্ধু মিলে অনেক মজা করলাম। আমার ক্যামেরাম্যান টেক রিলেটেড ভিডিও করে, তার একটি ইউটিউব চ্যানেল আছে, আমি নিচে মেনশন দিয়ে দিব, সবাই গিয়ে দেখে আসবেন, ঠিক আছে। আর ওয়াই কিন্তু আমার সব ভিডিও এডিট করে, ঠিক আছে। এই ভিডিওর এডিটটাও কিন্তু ওয়াই করবে। তারপরে ফাইনালি বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে আমার বাড়িটা আপনাদের কিছু একটা দেখালাম। দেখানোর পরে তো আমাদের বন্ধুদেরকে বিদায় দিতে হবে। তো তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। তো তারা অনেক হাসতেছিল, ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছিল। ক্যামেরাম্যান ফাইনালি ক্যামেরার সামনে এলো। তারপরে সন্ধ্যা হলো, তো মাগরিবের আজান দিচ্ছিল। তো আমি কিছু ইফতার সেরে নিলাম। তো আমার ব্লগটা এই পর্যন্তই। তো নতুন নতুন ব্লগ করে অনেক কিছু ভুল হতে পারে, তো সবাই একটু মানিয়ে নিবেন। তো আমার ব্লগটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কোন কোন জায়গায় ভুল হয় সেগুলো আমাকে ধরিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি কিন্তু সংশোধন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।